কে আপনি? আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা বলতে পারেন? কি লেখা আছে? বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। ট্যাং চ্যাটাং করে যেভাবে তাকান আর চোখ দুটা যেভাবে আলকাট্রামে হেয়ারছেন দেখে বোঝা যেতেছে আপনি অনেক কনফিডেন্ট যে আপনি অনেক সুন্দর। হ্যাঁ, আমি একটা কমপ্লিমেন্টে শোনেন, আপনি দেখতে খুব আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কি মাথায় সমস্যা? সাইকো। একটা মেয়ে মানুষ একটা মেয়ে মারা ঠিক না। যদি এই জিনিসটা আগে বুঝতেন যে সাইকো, তাহলে আমাদের দুজন মিলে ধরে খাইতে হতো না ম্যাডাম। তার লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? যাই না কে জানে এই ঘটনা? কে? আপনার থেকে আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয়? আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? 10,000 টাকা আছে, প্লিজ টেক ইট। বাপরে বাপ, তো ভেরি রিস্কি এন্ড এক্সপেন্সিভ স্টোরিতে আপনি হাত দিয়ে ফেলেছেন। এত 10,000 টাকায় হবেই না, মিনিমাম 20,000 টাকা লাগবে। 20,000 টাকা দিলে আপনি গল্প বলবেন তো? তো সব গল্প কয়ে দেবো। আমি কোচিং সেন্টারে পাঠিয়ে দিলে লেখাপড়া করতে, লেখাপড়া থেকে তো ওর হাত ধরে ধরে বেরো, প্রেম করো। আরে তুই 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 নিজে করছিস জানিস? তোর দাদা ছিল আমার বাপের আনন্দের কর্মচারী, মানে কান্নার নাতি হয়ে তুই আমার মাইয়ের দিকে নজর দিচ্ছিস। এই চাচা, কথাটা বুঝে শোনা বলবেন। মানছি যে আপনার মেয়ের সাথে গোপন প্রেম করতে যাবে, ধরা খাইছি, লাগলে জুতা দিয়ে পিটা পরিবার না কথা অনেক লিগা। আমার দাদা যদি কামলা হয়, ওর দাদা তাইলে এটা সেটা বোঝাই। তোরে আমি আজকে তুই আমার বোঝাই কর। চাচা আবার কইতেছি, আপনি কিন্তু ফুলের আপা দেখে আমি কিছু বলতেছি না। তোর বাপ তো আইস আছে, তার আগে আমি মারি যদি ওর গায়ে লাগছে আমি কিন্তু জ্বালা দেবো। আমি এখন বাপের নিয়ে গালি দিলে কার সহ্য হয়? আরে বাপের নিয়ে গালি দিলে কি বাপ ছোটাইয়া দেবো? আমার বাপের নিয়ে দেয় তো, হেলে আমার বাপের নিয়ে দিয়েছে। কি এত বড় সাহস? কি এই, এত বড় সাহস আমার শ্বশুর নিয়ে গালি দিছে? পাইছে নাকি আপনি? আরে আরে বাপ মেয়ে আমার ভুল হয়ে গেছে, আমার বাপ মেয়ে আব্বা, তুমি ওনাদের কাছে মাপ চাইতেছো, তুমি কার কাছে মাপ চাও? বাপ করে দাও, বাপ করে দাও। ফুল কি কল? আমার শ্বশুরই সব হয়। আমার কাছে বাচ্চা দরকার, আপনি আমার দাদার কাছে বাচ্চা। হয়েছে? তোমার পোলায় আজকে যে কাণ্ডটা করলো এটা কি ঠিক করছে? জলি, তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? থামেন আপনারা। কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। আমিও সেইটাই ভাবতেছি। আবার ডাকছে না? শোনো, আমি তোমার প্রেম মেনে নিলাম। আমার একটা কথা তোমাকে শুনতে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর 1 সপ্তাহের মধ্যে। আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, একটা ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো জায়গায় চাকরি করো, তাহলে তো তোমার জীবনই সুন্দর হবে, তাই না? আমি মামার বাসায় যাব না। মাদে তোকে ভালোবাসায় মাইনা নিস। তুই এইচএসসি তে কত ভালো রেজাল্ট করছিস না? এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করস, এটাকে মাইনা নেওয়া যায়? কম প্রেমের কারণে রেজাল্ট খারাপ হবে না আমার। আরে খারাপ রেজাল্ট হবে না কইলি হইলো। ওই পোলা যখন তোর সামনে দিয়ে হাইটে যাইবো, তুই কথা না বইলা পারবি, না দিতে পারবি? আমি ক্লাস 9 থেকে নিয়মিত ক্লাস ফাঁকি দিই। কই তার জন্য তো আমার রেজাল্ট খারাপ হয় নাই, আমি তো ভালো রেজাল্ট করছি। এইটাই সমস্যা, তোমার তো পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে আর কয়দিন পরে, আর সামনে ও পরীক্ষা। এরকম প্রেম রিলেশনের মধ্যে থাকলে